এ বাপ, বয়সে থাকলি ঘরে কিছু বাজার নেই, বাজার কিনে আসবা না? এখন আর মা বাজারে যাবো না, একবারে বিকালে হাটে যাবো, বিকালে হাট আছে আজকে। ও মা, তাহলে এখন কি আনবো? এখন হ্যাঁ, এই দেখো না, বাজার সদাই তো আছে আমাদের বাড়িতে। হ্যাঁ, গাছ ভর্তি না, আজ ডাটা ধুইছি, ডাটা রান্না করো আজকে। তাহলে তুমি ডাটা পেড়ে দাও। আর চিনি হাসায় 4-5 দিন ডিম পেড়েছে, তোলা হয়নি। তাহলে কটা ডিম হয়েছে দেখে নিয়ে এসে ডিম দি আর ডাটা দাম দি। তাহলে তো ওই তো মা সুন্দর তরকারি হয়ে যাবে। তাহলে আমি ডাটা পেড়ে দিই। দেখেছেন, আল্লাহর রহমতে গাছ ভর্তি ডাটা এসছে। তবে সইদিন ডাটাটা কিন্তু জালি খেতে ভালো লাগে, আর এই নাইদিন ডাটা একটু মোটা না হলে আবার ভালো লাগে না। তো একটু বেশি বেশি মোটা গোলাই পেড়ে নেবো। 4-5 দিন তো ডিম দেখা হয়নি। তো দেখি ডিম কটা পেড়েছে। এই যে একটা, দুইটো, ডিম বেশি নেই, এই 5টা ডিমই হইল। এই যে ডাটা পেড়ে নেওয়া হয়ে গেছে, যাই এবারে এগুলো মাখে দিয়ে গিয়ে। মা, কি এ হইলো? দেখো এই ডাটা কটাতে হবে। হবে বাপ। তা হাঁসের ডিম কটা হইলো, 5টা নাকি? 5টা হইলো বাপ। ও, তাহলে নাও এবার রান্না করো। এর মধ্যে দুটো আলু সিদ্ধ কাটি দেবো। ঠিক আছে, তাহলে তো ভালোই হবে। এবার ডিম কড়া না সেদ্ধ করতে দিলাম। পানিতে এবার একটু নুন দিয়ে দিলাম, তাই ডিমের খোসাগুনা ভালোভাবে ওই দিবে। ওদিকে ডিম সেদ্ধ হইতে হইতে ডাটা আর আলু কেটে নিছে। ডাটা আর আলু কোটা হয়ে গেছে, ডিম গুনা সেদ্ধ হয়ে গেছে। এবার ডিমের খোসা বেনিয়ে নিয়েছে। এবার ডিম 5টা হলুদ মাখি তেলে ভেজে নিচ্ছে। এবার ডিম ভাজা তেলে আলু গুনাও ভেজে নিচ্ছে একটু সিনি হলুদ দিয়ে। এবার নাইনি ডাটা গুনাও ভালো করে ভেজে নেবে। নাইনি ডাটাটা বেশি করে ভেজে রান্না করলে সেইটি বেশি স্বাদ লাগে। ডাটা ভেজে নামিয়ে নিয়েছে। এবার তেলে দিয়ে দিলাম কাঁচা ঝাল, পেঁয়াজ রসুন বাটা, জিরে আর ধইনি বাটা, হলুদের গুঁড়ি, শুকনো ঝালের গুঁড়ি, স্বাদ মতো নুন। এবার মশলাটা ভালো করে কষে নেবো। মশলা কষে নেওয়া হয়ে গেছে। আবার আলু গুনা দিয়ে দিলাম। আলুটা একটু নেড়ে সাইডে নিয়ে মো দিয়ে দিলাম। মো ফুটে গেছে, এবার ডাটা গুনা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে জাল দিয়ে ডাটা আর আলু সেদ্ধ করে নেবো। ডাটা আর আলু সেদ্ধ হয়ে গেছে, এবার ডিম গুনা দিয়ে দিলাম। আন্দা হয়ে গেছে, আবার চারটে ভাজা জিরে গুঁড়ি ছেটে দিছে। হয়ে গেল ডিম আলু দিয়ে ডাটা আন্দা। এবার নামিয়ে নিছে। তো এর ওপরে আবার কি তরকারি হয়? হ্যাঁ, বাড়িতে পোষা চিনি হাঁসের ডিম, আর তার সাথে গাছে থেকে পাড়া টাটকা নাইজনির ডাটা। এর ওপরে কোনো তরকারি হয় না। আর এই হচ্ছে তো গ্রামে থাকার সুবিধা, যখন যা চাবো হাতের কাছে খুব সহজেই পাবো। এবার খেয়ে দেখি কেমন হইলো। বিসমিল্লাহ। গরমের শরীর ঠান্ডা করা একটা তরকারি। এই নাইজনির ডাটার ঝোল খালি নাকি শরীর সারাদিন ঠান্ডা থাকে। আর এই তরকারির স্বাদ কেমন হয় সেটা তো আর আপনাদেরকে আলাদা করে বলার লাগবে না, আপনারা সবাই জানেন। নাইজনির ডাটা যত চাবি খাওয়া যায় ততই কিন্তু খেতে স্বাদ লাগে। আর আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।